দেখুন, এই ধরনের ইভেন্ট যেখানে আমাদের বাংলার বিভিন্ন জগতের বিভিন্ন বিভাগের মানুষদের তারা জড়ো করেন, যাদের কাজ মানুষের ভালো লাগছে। কেউ অত্যন্ত সিনিয়র যারা দীর্ঘদিন ধরে কন্ট্রিবিউট করছেন, আবার কেউ রয়েছেন যারা একদম ইয়াং, এনার্জেটিক, নতুন। এই পুরো মেলবন্ধনটা সেটা খুবই ইন্টারেস্টিং। আর যে কোনো সম্মান, যে কোনো পুরস্কার, যেমন ক্যালেন্ডার লঞ্চ এই সময় রয়েছে, তো সেটা একটা ভালো লাগা তৈরি করে। মিলমিশ যখন তৈরি হয় সবার সঙ্গে, কারণ আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষ কাজ করছি, তো সবসময় দেখা হওয়ার সুযোগ তো হয় না, কাজের পরিধিগুলো আলাদা আলাদা বলে। কিন্তু এই ধরনের অনুষ্ঠানে যখন একসঙ্গে দেখা হয়, তখন একে অপরের কাজের সম্পর্কেও খোঁজ খবরটা হয়। প্রত্যেকে সম্মানিত হচ্ছেন, প্রত্যেকের কথা মানুষ জানতে পারছেন, এক্সচেঞ্জ হচ্ছে, এটাই এনাফ। এই ধরনের অনুষ্ঠান রায়কিশোরীর প্রায় 9 করে 10 বছরে পা দিল, সেটা কম নয়। কিন্তু একটা বিষয়কে ধরে রাখা, যারা এই সাহায্য এবং সহযোগিতার হাত যারা বাড়িয়ে দিয়েছেন, তাদের ধন্যবাদ। যারাই এখানে এসে উপস্থিত হয়েছেন, বিভিন্ন সেক্টরের মানুষ, ভালো লাগছে। গৃহপ্রবেশ রয়েছে, কৌশিক গাঙ্গুলি, শুভশ্রী, জিতু কমল, আমি এবং সোহিনী সেনগুপ্ত, ইন্দ্রদীপ দাশগুপ্তের সিনেমা 13ই জুন রিলিজ করছে। তারপর আবার আগস্টে দেব, শুভশ্রী, আমি, চিরঞ্জিত চক্রবর্তী, আমাদের বহু প্রতীক্ষিত ধূমকেতু রিলিজ করছে। তারপর সেপ্টেম্বরে আমি, পরমব্রত, রাইমা, আমাদের হাওয়া বদল 2 মানে আবার হাওয়া বদল রিলিজ করছে। পরপর সিনেমা রয়েছে, মানুষের ভালোবাসার প্রতীক্ষায়, ভালো সিনেমা প্রতীক্ষা। ধূমকেতু এবং হাওয়া বদল 2 এই দুটোর জন্যেই অপেক্ষা করছিল মানুষ। প্রযোজক, পরিচালক তাদের আলোচনার পরে কিন্তু আস্তে আস্তে এই ধরনের সিনেমার মুক্তি কবে ঘটবে সেটা আটকে থাকে। তো নানানবিধ জটিলতা, সুবিধা অসুবিধে সবাই মিলে যে জয় করেছেন,